আলহামদুলিল্লাহ, আজকের বিষয়বস্তু হচ্ছে নামাজের কায়েম নিয়ে। আমরা মুসলমান সবাই কম বেশি জানি যে নামাজ আমাদের উপরে ফরজ করা হয়েছে, নামাজ পড়তে হবে। কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় যে আমরা সবকিছু জানার পরও নামাজ পড়তে হবে, নামাজ ফার্জে আইন, 5 ওয়াক্ত ফরজ করা হয়েছে, এই সমস্ত জানার পরও আমরা অধিকাংশ নামাজ থেকে দূরে, নামাজ থেকে অধিকাংশ মুসলমান দূরে। এবং অধিকাংশ মানুষ জানেই না, মুসলমান জানেই না যে নামাজ পড়া আর নামাজ কায়েম এর দুটোর মধ্যে পার্থক্য আছে। আল্লাহ তাআলা রব্বুল ইজ্জত কোরআনুল কারীমে অনেক জায়গায় নামাজের কথা বলা হয়েছে, অকিমুস সালাত, সালাতকে কায়েম করো। এখন আল্লাহ তো সালাত কায়েম করতে বলছে, কায়েমের অর্থ কি? যদি সালাত কায়েমের যে অর্থ বাংলা আমরা যেটা যদি ট্রান্সলেশন করি সেটা বুঝবো প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা মানে কোনো কিছু এস্টাবলিশ করা, যে এই বাড়িটা এস্টাবলিশ হয়ে আছে, এখন চলবে যতদিন না আল্লাহ একে কোনো রকম ভূমিকম্পে বা কোনো কিছু না, কোনো কোলাপস না হয়, তাহলে এইভাবেই থাকবে। তো প্রতিষ্ঠাটা হচ্ছে কোনো কিছুকে মানে স্টাবলিশ করার নামে হচ্ছে প্রতিষ্ঠা। সেটা আল্লাহ বলেছে যে আমাদের জীবনে নামাজকে এইভাবে প্রতিষ্ঠা করতে হবে। যেই বছর থেকে আমাদের নামাজ ফরজ হয়েছে সেই বছর থেকে নিয়ে আর আমৃত্যু পর্যন্ত নামাজ আমাদের পড়ে যেতে হবে। এই নামাজ কায়েম করাকে যদি আমরা সহজভাবে দেখি, দুটো ভাবে আমরা কায়েমের আমরা অর্থ বুঝতে পারি। একটা হচ্ছে বাহ্যিক আর একটা হচ্ছে অভ্যন্তরীণ। বাহ্যিকটা আগে বলি। বাহ্যিকটা হচ্ছে আমরা ফিজিক্যালি যে নামাজটা পড়ছি, 5 ওয়াক্ত মসজিদে যাচ্ছি বা জামাত, সহিভাবে রুকু সেজদা, নামাজের যে আরকান গুলো, এগুলো পরিপূর্ণতার মাধ্যমে করার নাম হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যালি নামাজ কায়েম করা। মানে 5 টাইম আপনাকে যেতেই হবে, আর হালাতে যেতে হবে, কোনো মাপ নেই। যদি কোনো এমার্জেন্সি হয়, কোনো কিছু একটা হয়, সেক্ষেত্রে পরে বাড়িতে বা অন্য সময় পড়ে দিতে হবে, কিন্তু কোনোভাবে নামাজ কিন্তু বা জামাত ত্যাগ করা একদম অনুচিত। তাহলে কিন্তু ওটা কায়েম হচ্ছে না। ইচ্ছা কিন্তু যদি জামাত দেখা যায় আমি এখানে নিজের কাজে ব্যস্ত আছি, মালটা কিনে ব্যস্ত আছি, বা মালটা নিয়ে খরিদ্দারকে যেতে হবে, বা অন্য কোনো কাজ করছি, এই সমস্ত মানে কোন রকম বাহানা চলবে না নামাজ কায়েমের ক্ষেত্রে। নামাজ হার হালাতে 5টা টাইম গিয়ে মসজিদে বা জামাত হাজির হতে হবে। ফিজিক্যালি যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেইভাবে আমাদের ওইভাবেই করতে হবে। নিজের মতো করে দাঁড়িয়ে, নিজের মতো করে হাত বাঁধা বা নিজের মতো করে রুকু করা, সেজদা করা, সঠিকভাবে যেখানে রুকু যেভাবে করতে হবে, সেজদা কিভাবে করতে হবে, পা কোথায় থাকা দরকার আছে, কিভাবে দাঁড়াতে হবে, আমার অধিকাংশ দাঁড়াতেই পারেনি। মসজিদে নামাজে কিভাবে দাঁড়াতে হয় সেটাও শিখিনি। এর কারণ অনেক হতে পারে। প্রথম হচ্ছে আমরা দিন ইসলাম তো আমরা মুসলমান ধরো জন্মগ্রহণ, কিন্তু মুসলমান আমরা দিন শিখিনি, কোনো শিক্ষা লাভ করিনি যে সঠিকভাবে নামাজের আরকান গুলো কি, যেগুলো আমরা দীর্ঘদিন ধরে মানে যেটা আমরা বাপ দাদাকে দেখে আসছি ওইভাবে নামাজ পড়ছি। মসজিদে ইমাম সাহেবকে দেখি, মুসল্লি দেখি, সেভাবে ছোটবেলা থেকে আমাদের পিতারা, আমাদের যারা বড় ভাইয়েরা আমাদের হাত ধরে নিয়ে যায়, আমরা সেভাবে ছোটবেলা দেখে দেখে আসছি। কিন্তু নামাজে অ্যাকচুয়ালি যে কি আরকান সেগুলো কিন্তু আমরা সঠিকভাবে, সে ভুল করছে তার দেখা দেখে আমিও সেই ভুলটা করে আসছি। আমরা তাহলে বাহ্যিকভাবে হয়তো সেভাবে নামাজ কায়েম করতে পারছি, তবে এইটা যদিও সে হয়তো পরবর্তী শিখে নেবে। কিন্তু সবচেয়ে বড় যেটা কায়েম করা সেটা হচ্ছে অভ্যন্তরীণ, মানে রুহানিয়তের সাথে। এখানে কোরআনে অনেক আয়াতে বলা হয়েছে যে তোমরা নামাজকে কায়েম করো। নামাজ কায়েম করো, নামাজের কায়েমটা বলতে এখানে কি বলছে, অভ্যন্তরীণ যদি রুহানিয়তের সাথে নামাজটা আমরা পড়ি, মানে আমরা নামাজটা পড়লাম, নামাজ পড়ে যে আমরা বাহ্যিক যখন দৈনন্দিন জীবনে চলে আসবো, ফিরে আসবো, তখনও কিন্তু আমাদের নামাজের মধ্যে থাকতে হবে। সেটা কিরকম থাকতে হবে? কেন আল্লাহ রাব্বুল ইজ্জত বলেছে যে নিশ্চয়ই নামাজ সমস্ত মন্দ কাজ থেকে দূরে রাখে। তাহলে আমি যদি নামাজ পড়ার পরও যদি মন্দ কাজে যদি জড়িত হয়ে যায়, তাহলে আমাকে মনে করতে হবে নিশ্চয় আমার নামাজটা তাহলে কায়েম হয়নি। আবার যদি আমি নামাজ পড়েও যদি আমি মানে অন্য কোনো খারাপ বা কোনো হারাম কাজে লিপ্ত হয়ে যায়, গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে কি আমার নামাজ কবুল হলো কি? না, হলো না। নামাজ কায়েম তখনই হবে যে আমার দৈনন্দিন জীবনেও নামাজটাকে প্রয়োগ করতে হবে। ওই অবস্থাও নামাজ মানে আমার আমলগুলো নামাজের মতো হবে। সর্ব অবস্থায়
আল্লাহ তাকওয়া থাকবে অন্তরে, সেই অন্তরে তাকওয়া থাকার কারণে আমি সমস্ত হারাম কাজ থেকে নিয়ে থাকবো, তবে আমার নামাজটা কায়েমের মধ্যে পড়লো। আর যদি আমি আবার নামাজ পড়ার পরও যদি আমি সেই সমস্ত হারাম বা গুনার কাজে লিপ্ত হয়ে যায়, তাহলে কিন্তু আমার নামাজ কিন্তু সেইভাবে কায়েম আমি করতে পারলাম না। এইটাই আল্লাহ কায়েম করার কথা বলেছে। এটা হলো নিজের, এটা রুহানিয়াতের নামাজ। একটা বাহ্যিক যেটা বললাম ফিজিক্যালি যে আরকান করে আমরা নামাজটা পড়ছি, এইটা কোনোভাবে মিস করা যাবে না। 5 ওয়াক্ত হাজিরা দিতে হবে। আমাদের সমাজে প্রচলিত অনেক টাইপস অফ নামাজ, সেটা তো বললে অনেক বড় হয়ে যাবে, তবু আমি একটা উদাহরণ দিয়ে বলছি। কিছু আছে সাপ্তাহিক নামাজ, যারা আমাদের জুম্মার দিন অধিকাংশ মানুষ জুম্মার নামাজ পড়ে, তাহলে বাকি 5 ওয়াক্ত দেখা যায়, তাহলে কি নামাজ কায়েম হলো কি? সে তো 1 ওয়াক্ত শুধু জুম্মা। আর তারা অধিকাংশ জানে যে 7টা জুম্মা মিস করলে মুসলমান থাকে না। এইটা সবাই আমরা শুনে আসছি। এটা শুনে যে জুম্মায় পড়লে মানে আমি মোটামুটি মানে আমি পাস করে গেলাম, যে না হাজিরা দিছে 1 সপ্তাহ, এটা সাপ্তাহিক। আবার কিছু নামাজি আছে যারা সারা সপ্তাহ নামাজ পড়ে, একদিন ছুটি করে বুধবার হলে বন্ধু বান্ধব বা বিভিন্ন রকম অনুষ্ঠান যুক্ত থাকে, সেই দিনে নামাজ আর হয় না। আবার কিছু মানুষের নামাজ কায়েম এরকম হয় 4 ওয়াক্ত পড়ে, ফজর ওঠে না, সে মনে করে যে না জোহরে পড়ে নিতে হবে। তার জীবনে এটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়ে গেছে, সে জোহরের সময় ফজর পড়বে, সে কিন্তু ফজর ওঠে না। অধিকাংশ যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি বলবো ওটা 5 ওয়াক্ত নামাজ না, 4 ওয়াক্ত নামাজ। অধিকাংশ 4 ওয়াক্ত নামাজই আছে আমাদের সমাজে। 5 ওয়াক্ত খুব মুষ্টিমেয়, 5 ওয়াক্ত কার? অধিকাংশ জয়ী বুড়োরা আছে। আর মুষ্টিমেয় গোনা 1-2টা আপনি যুবকদের দেখাবেন, বাকি অধিকাংশ বুড়োরাই নামাজ পড়ে ফজরে উঠে। আর যারা পড়ে মোটামুটি 5 ওয়াক্ত, তাদের মধ্যে ওই বললাম ফজর মিস, 4 ওয়াক্ত পড়ো, তাহলে কি এটা কায়েম করা হলো কি? ফারজে আইন যখন 5 ওয়াক্ত নির্দিষ্ট সময় আল্লাহ পড়তে বলেছে, আমি নিজের মতো ইচ্ছা মতো পড়বো না। আর একটা হচ্ছে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আর যারা অধিকাংশ তারা 5 ওয়াক্ত নামাজ তো পড়েই না। আবার একটা কেউ আছে 1 মাসের জন্য তারা নামাজি হয়, সেটা আমাদের রমাদান মাসে দেখা যায়, মসজিদগুলো ভরে যায়, 1 মাসের মুসলমান তারা। আবার যখন ঈদের চাঁদ উঠবে তাদের আওয়াজ দেখা যায়। আর কিছু নামাজি আছে স্বার্থপর, তারা স্বার্থ খোঁজে। কি স্বার্থ? তারা যখন কোনো বিপদে পড়ে, কোনো যখন তাদের মসলা হয়ে যায় ফ্যামিলিগত ভাবে, তারা সেই তখন নামাজ পড়ে। মনে করো একটা এক্সাম্পল, কারো হয়তো ব্যথা বিক্রি খারাপ হয়ে আছে, সে তখন নামাজ ধরলো, নামাজ পড়তে। যখনই ব্যথা বিক্রির একটু ঠিক হলো, সে আবার নামাজ থেকে দূরে চলে গেল। আর একটা কারোর হয়তো এরকম প্রবলেম আছে যে সে হয়তো এক্সাম দিচ্ছে, তার এক্সাম আছে, মাধ্যমিক এক্সাম দেবে, এইচএস দেবে বা গ্রাজুয়েশন দেবে, সে নামাজ ধরলো, এক্সামটা শেষ হলো, আবার নামাজ থেকে সে দূর হয়ে গেল। আর কেউ আবার এরকম আছে, কারোর বউ হয়তো প্রেগনেন্ট আছে, সে নামাজ ধরলো, বউ বলেছে নামাজ পড়তে হবে, এরকম দেখা আমার নিজে দেখ। হ্যাঁ, মেয়েরাও করে এরকম, ঠিক আছে। তাহলে কি আবার যখন তার প্রেগনেন্সিটা কমপ্লিট হলো, তাকে আল্লাহ একটা সুসন্তান দিল, ঠিক আছে, সে সন্তানকে পাওয়ার পর সে নামাজ থেকে আবার দূরে চলে গেল। তো কথা হচ্ছে যে তাহলে আমরা কি আল্লাহকে ধোকা দেওয়ার নামই তো মুনাফিকাত। এটা তো আমি স্বার্থের জন্য পড়তেছি। নামাজ তো আল্লাহ কোনোদিন বলে যে নামাজ আমার জন্য পড়ো? আল্লাহ আমাদের নামাজের ভুগো না, আল্লাহ আমাদের নামাজের ভুগো না। আমরা নামাজ আমাদের জন্য পড়বো, আমাদের আখিরাতের জন্য পড়বো, আল্লাহর কাছে জান্নাত নেবার জন্য পড়বো। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে সর্বপ্রথম বিচার হবে নামাজে। যার নামাজের হিসাব ঠিক হইলো, তার বাকি আমলগুলো অটোমেটিক ঠিক থাকবে। আর যার নামাজ হিসাব আটকে গেল, তার বাকি আমলগুলো আটকে যাবে। তাহলে একজন মানে আমরা এটা বলতে পারি যে আমরা বাকি যে আমলগুলো করছি, সে আমলগুলো জড়িত নামাজের সাথে। যদি আমি কোরবানি দাতা হয় আর ওই দিন ফজরের নামাজ যদি আমার মিস হয়, তাহলে আমার অধিকার নেই যে আমি গরুর গলায় গিয়ে ছুরি চালাবো, এটা আমার অধিকার নেই। কেন? আমি ফরজ ত্যাগ করে ওয়াজিবকে নিয়ে করেছি। অধিকাংশ মুসলমানকে দেখা যায় তারা মাইয়াত থাকে, ফারজে কিফায়ার নামাজের জন্য দাঁড়িয়ে আছে, ওদিকে আজান হচ্ছে। কোনটা ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট তো ফরজ, ওই নামাজটা না পড়লেও চলে যাবে, কিন্তু ওইটা পড়তে হবে, ফারজে আইন। মানুষের মনে এটা আছে না, পড়তে হবে। তাহলে এইভাবে যদি আমরা উশৃঙ্খল ভাবে, যদি উদাসীন ভাবে যদি আমার নামাজ, এটা কি নামাজ কায়েম করা হলো? আল্লাহ তো কায়েম তো অনেকবার বলে, প্রায় 82 জায়গায় বলেছে। আবার এক জায়গায় নামাজের বিষয় কি বলেছে? ফাওয়াইলুল মুসাল্লিন, সূরা মাউনে আছে। তাহলে এটা কি নামাজ পড়ে যারা দুর্ভোগ, তাহলে যারা নামাজ পড়ে তাদের কি হবে? কেউ ভেবেছে এটা? যদি নামাজ পড়ে দুর্ভোগ আল্লাহ বলে যে ধ্বংস ওই নামাজিরা,
যারা নামাজের গাফেল, গাফেল মানে কি, ওই পড়ছি পড়বো, নিজের ইচ্ছাকৃত হবে, বুধবার পড়বো না, বুধবারে মানে বউকে নিয়ে শালিকে নিয়ে ঘুরতে যাব, তারপরে শ্বশুরবাড়ি দাওয়াত আছে, এই বন্ধু কাজে যাবো, এইসব নিয়ে চলে যাচ্ছে। তাহলে বুধবার আমি ছুটি করলাম আল্লাহর কাছ থেকে, হাফতা, আল্লাহর কাছে হাফতা নেবো, উস্তার কাছে হাফতা গেলাম নি, আল্লাহর কাছে হাফতা। এইভাবে কি নামাজ কায়েম হয়? না বন্ধু, এইভাবে নামাজ হয় না। নামাজ যেভাবে আল্লাহ এবং তার রসুল যেভাবে কায়েম করতে বলেছে ওইভাবে কায়েম করতে হবে। বাহ্যিক দিক থেকেও কায়েম করতে হবে, অভ্যন্তরীণ দিক থেকেও করতে হবে। আর শুধু নামাজ নিজে পড়বো আর নিজের ফ্যামিলিকে পড়ো, এটাও নামাজ কায়েমের মধ্যে পড়ে না। আমাকে দাওয়াত দিয়ে যেতে হবে, আর নিজের স্ত্রীকে, নিজের সন্তানদের, নিজের ভাইকে, নিজের বাপকে, নিজের মাকে তাদের নামাজের কথা বলে, আজ তাদের কথা আমি না বলি, ওই ঠিক ওই রকম দাউসের মতো, যে আমার পরিবারের পদ মানে মেয়ে ছেলেরা পর্দা করে না, আমি চুপচাপ আছি, তাদের সমর্থন, মৌন সমর্থন আমি দায়ী। তো বেনাম যারা নামাজ কায়েম করে পড়ছে, অথচ তারা ফ্যামিলিকে বলছে না, কোনো দাওয়াত দিচ্ছে না, তাদেরও নামাজ কিন্তু কায়েম হয় না। কেন? আল্লাহ বলেছে যে তোমরা নামাজ সালাত কায়েম করো, নিজেও কায়েম করো, আর নিজের পরিবার বর্গকেও কায়েম করো। লোকমান সূরা লোকমান হাকিম এই কথা বলেছে তার বসকে, হে বস, তুমি সালাত কায়েম করো, নেক কাজের আদেশ করো আর অসৎ কাজের নিষেধ করো। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে আমরা শুধু নামাজ পড়লে হবে না, আমাদের নামাজের সাথে সাথে নেক কাজের মানে দাওয়াতেরও কাজ করতে হবে, বলতে হবে মানুষকে, আর যে সমস্ত নিষেধ করার কাজগুলো আছে সেইগুলো, তবে আমরা প্রকৃত নামাজ কায়েম করতে হবে। আর কায়েম করার অর্থ এইটাই যে বাহ্যিক এবং অভ্যন্তরীণ এই দুটোকে প্যারালালে চলতে হবে। আর হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আল্লাহর হকটা পালন করার পর বান্দার হক দিতে হবে। আল্লাহর হক পালন করতে বান্দার হক মানলে নামাজ কায়েম হবে না। যদি আমি নামাজ পড়ছি আর যদি আমি ভাইয়ের হক মেরে থাকি, তাহলে আমার নামাজ কায়েম হচ্ছে না। যদি মা বাপকে আমি অবদ্ধ হই, তাহলে আমার নামাজ কায়েম হয় না। এগুলো রাখতে হবে। আমি যদি দায়ুস হই, তাহলে আমারও নামাজ কায়েম হলো না, কারণ আমি দায়ুসের জন্য জান্নাত হারাম। তাহলে আমি নামাজ পড়বো, তাহলে দায়ুস যদি হয় তাহলে আমি চলে যাবো জাহান্নাম। তাহলে কত ক্রিটিক্যাল এগুলো ব্যাপার। তাহলে আমাদের ওই পিক অ্যান্ড চুজ করলে হবে না। ইসলাম ইজ আ প্যাকেজ, সব জিনিসকে আপনার প্যারালালে চলে। আল্লাহ এরই নামই দ্বীন ইসলাম, আর কায়েম এইটাকেই বলে। যাক, মোটামুটি এই পর্যন্ত আমার বলার ছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে বলার সেটা তৌফিক দিয়েছে। আমা আলাইনা ইল্লাল বালাগ।